আমরা সিরিজ সার্কিট আর প্যারালাল সার্কিট সম্বন্ধে কিভাবে কানেকশন করতে হয় সেটা আমরা আমি দেখিয়েছিলাম। আর একবার ছোট্ট করে দেখিয়ে নিই যে আমরা যদি তিনটে এলইডি তোমার এটা যদি তিনটে এলইডি হয়, দেখো এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ। এটা যদি আমরা ব্যাটারি দিয়ে যোগ করি তাহলে এটাকে আমরা বলবো সিরিজ সার্কিট। একটা পজিটিভ নেগেটিভ আরেকটা পজিটিভের সঙ্গে লাগছে। কিন্তু আমরা যদি এরকম করি, আছে পজিটিভ 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 নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, এই পজিটিভ আর এই পজিটিভ লাগিয়ে আমরা এখানে একটা কানেকশন করলাম, আর এখানে একটা কানেকশন, এইটার সঙ্গে একটা কানেকশন দিলাম, এটা জুড়ে এখানে একটা কানেকশন দিয়ে এখানে ব্যাটারি লাগানো হচ্ছে। তাহলে তিনটেরই পজিটিভ এক জায়গায়, তিনটে নেগেটিভ এক জায়গায়। যখন আমরা এটা করেছি তখন এটাকে আমরা বলছি প্যারালাল সার্কিট। এখন এই সার্কিট যে আমরা লাগালাম কোন উপায়ে, সুবিধাটা কি, কোথায় সুবিধা কোথায় অসুবিধা, আমি ফার্স্টে তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি একটা ছোট্ট বাস্তবে আমরা প্রয়োগ যদি না শিখি তাহলে আমরা কিন্তু পুরোপুরি ওই বইয়েতেই থেকে যাব। আমরা বাস্তবে আমাদেরকে আসতে হবে এবং সেই জায়গাটা আমাদের ফিল করতে হবে যে বাস্তবে আমরা প্রয়োগ করতে পারছি কিনা। তুমি এখানে দেখো, আমি এটাকে করে এনেছি তোমাদের জন্য। দেখো, দেখতে পাচ্ছ তিনটে ঠ্যাং একদিকে আর একটা তিনটে ঠ্যাং একদিকে, তাহলে এইটাকে আমরা বলছি প্যারালাল সার্কিট। প্যারালাল, দেখো তিনটে দেখতে পাচ্ছ, দেখো তো আইডেন্টিফাই করো। দেখো তিনজনের তিনটে একদিকে গেছে আর তিনজন একদিকে গেছে, তো গেছে তো। এটা একটা প্যারালাল। আর একটা সার্কিট দেখো, দেখো তোমাদের চোখের সামনে, দেখতে পাচ্ছ, সিরিজ আমরা জুড়েছি, সিরিজ, ঠিক আছে, সিরিজে জুড়েছি। এরপর আমরা একটা সামান্য ব্যাটারি নিয়েছি, সামান্য ব্যাটারি নিয়ে আমরা কি করবো, এটাকে জুড়ছি, এই তারটাকে আমরা জুড়ছি। তিনটে সমানভাবে চলছে, দেখেছো, তিনটে এলইডি একই ভাবে গ্লো করছে, কেউ কম বেশি নেই, তিনটে একই ভাবে, ঠিক আছে, তিনটে একই ভাবে। এটা তুমি যে কোনো একটা এলইডি তে কানেকশন করলেই তোমার জ্বলবে। তিনটে একই ভাবে তিনটে জ্বলছে। এটা আমার প্যারালাল। কিন্তু সিরিজে আমার কি অবস্থা হচ্ছে দেখি, সিরিজে জ্বলছে না, সিরিজে জ্বলছে না। তুমি দেখবে, তোমার কি মনে হবে যে এটা খারাপ আছে, হয়তো আমার মনে হবে তো এটা খারাপ আছে, হয়তো জ্বলছে, তো জ্বলছে এখানে, কিন্তু এখানে যখন দিচ্ছি আর জ্বলছে না। দেখো এটা ভালো আছে, এটাও ভালো আছে, মাঝেরটা ভালো আছে, তিন নম্বরটাও ভালো আছে, তিনটেই ভালো আছে, তো কোনো কাটার কিছু চিহ্ন নেই। কিন্তু আমরা যখন তিনটেকে এই সাইড দিয়ে যখন লাগাচ্ছি, জ্বলছে না কেন, দেখো জ্বলছে না, দেখবে জ্বলছে, হ্যাঁ দুটো একসাথে,
তাও জ্বলছে না, দুটো একসাথেও জ্বলছে না, একমাত্র একটি জ্বলছে, দুটো দিলেও জ্বলছে না। এটাই হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স। এই বাস্তবটা শেখানোর জন্য আমি এই প্রশ্নটা করছি। সিরিজে কি ফল্ট হচ্ছে তুমি দেখো, প্যারালালে তিনটে চলে গেল, কিন্তু সিরিজে মাত্র ওই একটিই জ্বলাতে পারে, এই একটিই জ্বালাতে পারে। তো ওই দুটো পাচ্ছে না, তো দুটো কেন পাচ্ছে না? দুটো পাচ্ছে না কেন? কেন না, এই পাওয়ারটা সাফিসিয়েন্ট নয়, পাওয়ারটা সাফিসিয়েন্ট নয়, মাত্র এটা 1.3 ভোল্ট দিয়েছি। এরপর সেটার জন্য আমি একটা এলিমিনেটর এনেছি। এলিমিনেটরটা দিয়ে দেখো, আমি এলিমিনেটরটাকে অন করছি। এখানে আমরা প্রথম কম ভোল্টেজ রাখছি, এলিমিনেটর অন করলাম। এলিমিনেটর অন করে আমি প্রথম পজিটিভটা দেখাচ্ছি, আমাদের প্যারালালটা দেখাচ্ছি। দেখেছো এলিমিনেটরে আমি ভোল্টেজ দিয়েছি, জ্বলছে তো। এবারে এটার কি অবস্থা হচ্ছে? জ্বলছে? জ্বলছে না, কিন্তু ওই সেই আবার একটা দেখো, হ্যাঁ Yes. আমাদের একটাতে জ্বলছে না, কিন্তু প্যারালালে জ্বলছে, তাই না? এখানে জ্বালাতে পারছে না। আমরা একটু বেশি ভোল্টেজ দিই, ঠিকই আছে, আমি ভাবছি কেটে গেছে। দেখো তাও জ্বলছে না, যে ভোল্টেজ দিলাম বাড়ালাম তাতেও জ্বলছে না। আমরা এটাকে দেখি কততে চলে। একটু কানেকশন করে নিই, তাহলে আমাদের লাগাতে হবে, জুড়তে হবে না। দেখো বাড়ালাম তাও চলছে, বাড়ানো হচ্ছে তো তাও চলছে না। কিন্তু আমরা যদি ব্যাটারিতে দিচ্ছি, কত কম জ্বলছে। হ্যাঁ তিনটে চলছে। এবার রিক্স নিয়ে দেখি এটা কত ভোল্টেজ যাবে। এটা প্রথম 2 দিলাম, 4 দিলাম,
ছয়, তাও চলছে, তাও চলছে, ঠিক আছে? দেখো পুরো ইয়েতে 2, 4, 6 দিয়ে দিলাম, তাও চলছে। হ্যাঁ কি বলছো? হ্যাঁ কি বলছো বলো বলো। এটাই আমি দেখাতে চাইছি যে কত বেশি ভোল্টেজ দিলে এটা জ্বলবে। সিরিজ সার্কিটে আমাদের আরেকবার চেক করে নিই যে আমাদের লাইটগুলো ঠিকই আছে কিনা। জ্বলছেই না। এটা জ্বলছে কিন্তু ওইটাতে জ্বলতে পারছে না। তাহলে অনেক বেশি তোমার শক্তি দরকার, অনেক বেশি শক্তি দরকার এইটাকে আমার জ্বালানোর জন্য। চলছে চলছে তো। এই দিকটা হচ্ছে পজিটিভ আছে, এই দিকটা পজিটিভ আছে, ঠিক আছে? পজিটিভটাই আমরা জুড়ে দেখি কত ভোল্টেজ দিলে জ্বলবে। একবার চেক করি, খারাপ হয় হবে, এটা কিছু করার নেই। আমাদের এলইডি যখন খুশি খারাপ হয়ে যেতে পারে, এক্সপেরিমেন্ট চলাকালীনও খারাপ হতে পারে। এই নয় যে এটা খারাপ হবে না, এর কোনো গ্যারেন্টি নেই। আমরা চেক দেখলাম সবই ঠিক আছে, আমরা দেখে নিই কত ভোল্টেজে এটা জ্বলতে পারে। দেখো আমরা দুই, 4, 6 এতক্ষণে জ্বলল, দেখেছো? তিনটে সমান জ্বলছে না। এটা একটা বড় জিনিস দেখার, বড় জিনিস দেখার। দেখো তিনটে সমান জ্বলছে না, এটা বেশি, এটা কম, এটা আরো কম। ভালো করে দেখো, এটা দিয়ে ঢুকছে প্রথম। এই জন্যই মেলা তলায় যে সবচেয়ে বেশি হুট করে যখন কারেন্ট টানে, যার পেছনে সবচেয়ে পেছনে যে মেলাটা বসিয়েছে, মানে তার লাইটটা সবচেয়ে কম জ্বলবে, তার লাইটটা সবচেয়ে কম জ্বলে। আমরা নেক্সট দিন আমি একটা সার্কিট নিয়ে দেখাবো, এইটা আজকে ভালো করে দেখো। এইটার উপরে আমি আরেকটা পরীক্ষা করেছি, আরেকটা মডেল বানিয়েছি। আমরা নেক্সট দিন ওটাকে আরো সুন্দর দেখাবো। তুমি এখানে দেখো, এ সবচেয়ে বেশি, এ কম, তারপরে এ কম, দেখতে পাচ্ছ? দেখো তিনটে কিন্তু একরকম নয়, এটা বেশি, এটা তার থেকে কম, এটা তার থেকে কম, ঠিক আছে? একটা বেশি, এটা একটু কম, এটা দেখো একটু কম। কেন? তিনটে তো একই লাইন আছে, তো এই তিনটে তো একসঙ্গে চলছে না। এখানে তো চলছিল, এখানে তো তিনটে একসঙ্গে চলছিল। তাহলে সিরিজে দেখো, দেখো 4 করে দিই বন্ধ, দেখো 2 বন্ধ হচ্ছে না। হ্যাঁ, এই যে 2, 4 দেখো চলছে না, দেখো 6 চলছে, মতলব 6 ভোল্ট লাগছে। তাহলে কি সিরিজে যদি তুমি কোনো বাল্বকে জ্বালাতে হয়, পাওয়ার বেশি লাগছে, বেশি ভোল্টেজ দিতে হচ্ছে। বেশি ভোল্টেজ মানে বেশি পাওয়ার দিতে হবে। বেশি পাওয়ার দিলে তোমার মিটারের রিডিং বেশি আসবে,
মিটার রিডিং বেশি আসবে, তাহলে তুমি বেশি বিদ্যুৎ খরচা করছো, তাহলে তোমাকে বেশি পয়সা দিতে হবে। যদি তুমি সিরিজ কানেকশন বাড়িতে করো, বাড়িতে দেখো সামান্য এই দুটো ব্যাটারি দিয়ে আমি এটাকে সমানভাবে চালাচ্ছি, আর এর বেলা জ্বালাতেই পাচ্ছি না, এর দ্বিগুণ ভোল্টেজ একে লাগছে। একে চালাচ্ছি 3 ভোল্টে, আর একে আমি চালাচ্ছি 6 ভোল্টে, তাও আবার তিনটে সমান জ্বলে না। তাহলে সিরিজে আমাকে যদি কোনো বাল্বকে জয়েন করি এরকম, এর পজিটিভ এর নেগেটিভ, এর নেগেটিভের সঙ্গে এর পজিটিভ, এর নেগেটিভের সঙ্গে এর পজিটিভ, প্রত্যেকেই পজিটিভ নেগেটিভ আছে, তাহলে আমরা যদি এইভাবে যদি কানেকশন না জেনে আমরা যদি বাড়িতে কাজ করি, তাহলে আমাদের কি না বুঝে লসটা করতে হবে, মাসের পর মাস আমরা লস করতে থাকবো। তাহলে আমরা সব সময় কিসে জুড়বো? জোর করে বলো, কিসে জুড়বো? প্যারালাল কানেকশনে জুড়বো। সবার পজিটিভ একদিকে, সবার নেগেটিভ একদিকে। এই জন্যই আমাদের এই বাল্ব, ফ্যান সব একই ভাবে ঘুরছে। যদি একই নতুন ফ্যান, সব নতুন এক ফ্যান হতো, তাহলে সব ফ্যান একই ভাবে চলতো, এবং আমাদের 1 তলা 2 তলা 3 তলা সব একই রকম ভাবে চলছে। কিন্তু যদি আমরা সিরিজে করতাম, দেখা যেত 1 তলা বেশি জোর জ্বলছে, 2 তলা কমে গেছে, 3 তলা দেখতে টিম টিম করতো, আর জ্বলতোই না। বুঝতে পেরেছো? পুরো জিনিসটা ক্লিয়ার? তো? আর নতুন টাকা দেবে কাউকে? ক্লিয়ার হয়েছে তো? আমরা কিন্তু যদি দেখো চলে গেল, কত বেশি দিয়েছি ভোল্টেজ। তো আমরা একটুখানি তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা নিয়ে নেবো, যে তোমার স্যারের মডেলটা কেমন লাগলো। হ্যাঁ বলো, তুমিই বলো তোমার মডেলটা তোমাকে কি কোনো উপকারে দিচ্ছে? তুমি শিখতে পারছো? তো তুমি আজকে দেখলে তো যে সিরিজ বা প্যারালাল কি কানেকশন তুমি করবে? আমি প্যারালাল। গুড। আচ্ছা, তুমি একটু বলো যে তুমি মডেলটা তোমাকে কেমন ভাবে উপকার দিল? মডেলটা আমার খুব ভালো লাগলো, এবং নমস্কার, মডেলটা আমার খুব ভালো লাগলো, এবং এটা থেকে আমি বুঝতে পারলাম যে আমি সিল ব্যবহার করবো না প্যারের, আর আমার মতে প্যারেরটা বেশি ভালো। আর সিরিজে দেখলে তো কত বেশি ভোল্টেজ দিতে হচ্ছে, মানে বেশি পাওয়ার কনজাম্পশন বেশি হয়ে যাচ্ছে। তাহলে তুমি কখনো সিরিজে যুক্ত করবে? না। তাহলে প্যারালাল কানেকশন তুমি তোমার কোর্সে যতটুকু সেটুকু তো তুমি শিখবে, ভবিষ্যতে তুমি আরও ফার্দার যদি এই ব্যাপারে টেকনিশিয়ান হতে চাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে তোমার বেসিক আইডিয়াটা তুমি কিন্তু দেখে শিখলে, পড়ে শেখনি। কিন্তু আমি কিন্তু বলে আমার স্যারের কথা বিশ্বাস করলাম, নিয়ে আমি শিখে গেলাম তা নয়, তুমি কিন্তু দেখে শিখলে, যেখানে তুমি এক্সপিরিয়েন্স তোমার হলো, তাই না? তুমি কেমন ভালো লাগছে তোমার একটু বলো। ভালোই লাগলো। ভালো লেগেছে? কি নাম তোমার? হ্যাঁ, আচ্ছা, তুমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তোমার হলো তো? তো এটা তোমার ভবিষ্যতে তোমার যে বেসিক আমাদের যে কনসেপ্ট সেটা তোমার ক্লিয়ার হলো, তাই না? গুড, থ্যাংক ইউ। জয় বিজ্ঞান।